বড় বড় মাছ কিন্তু দেখুন কত বড় বড় মাছ, পিসগুলো দেখুন হেভি পিস, এগুলো কিন্তু 400 টাকা কিলো। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? গুড মর্নিং, আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গাইজ দেখুন, আজকের কিন্তু ঘুম থেকে উঠেই রান্নার মেনুটার আয়োজন হচ্ছে, সব কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আজকের কিন্তু নিরামিষই রান্না হচ্ছিল, মানে মনে মনে সকাল থেকে চিন্তা করছি খোকার বাবা কাজে গিয়েছে, কি করব। উচ্ছে আলুটা আমি কেটে নিয়েছি গাইস, এই ভাজা করার জন্য আমি উচ্ছে আলুটা কেটে নিয়েছি, ভাজা করব। যেহেতু ঝিঙা, এই ঝিঙা দিয়ে আর আলু দিয়ে কিন্তু এটা কিন্তু ঝোল করব। মনে মনে চিন্তা করছি শুধু নিরামিষ কি করব, ওইভাবে রান্নাটা করি। তা আবার চিন্তা ভাবনা করছি, তাই একটু দেরি করি যে খোকার বাবা বাড়ি আসুক। মনে মনে চিন্তা করছি যে খোকার বাবা বাড়ি আসলে একটু খাওয়ার আয়োজনটা একটু ভালো হয়। তারপরে দেখি খোকার বাবা সত্যি কাজের থেকে বাড়ি এসছে, আমাদের বাজার ঘুরে বাড়ি এসছে, বাজার থেকে কিন্তু মাছটা নিয়ে তাই এসছে। তা দেখুন গাইস, মাছটা নিয়ে এসেছে, কত সুন্দর মাছ, বড় বড় মাছ কিন্তু দেখুন কত বড় বড় মাছ, পিসগুলো দেখুন হেভি পিস। এগুলো কিন্তু 400 টাকা কিলো নিয়েছে, মানে 40 টাকা শ। 350 গ্রাম মাছ নিয়ে এসেছে, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন কত টাকা। তা গাইস দেখুন, এই মাছগুলো নিয়ে এসেছে, মানে তাহলে এবার ঝিঙে দিয়ে আর আলু দিয়ে আর মাছটা কিন্তু ঝোল হবে। মানে ঝোলটা মানে মেলা ঝোল করবো না, কিন্তু যেহেতু ঝিঙের তরকারি আপনারা তো বুঝতেই পারছেন, মানে একদম গামাকো গামাকো রসা রসা তরকারি হবে। আর এই পেঁয়াজটা কেটে নিয়েছি গাইস, দেখুন এই পেঁয়াজ আর এই লঙ্কাটা কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটা কিন্তু আস্ত রেখে দিয়েছি, কেননা এটা কিন্তু এই উচ্ছে আলু ভাজায় কিন্তু দেব, ওই জন্যই কিন্তু এই পেঁয়াজটা কিন্তু আমি আস্ত রেখে দিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়ে আসবো, একটা পেঁয়াজে হবে না। আর গাইস দেখুন, এটা কিন্তু সর্ষের তেলের বদল। আপনাদের কিন্তু আমি প্রতিদিন দেখাই, কিন্তু এটা কিন্তু স্পেশালভাবে কিন্তু আপনাদের দেখাই না কোনোদিন। এটা কিন্তু আমার সর্ষের তেলের বদল, আর এইটা কিন্তু এটা সাদা তেলের বদল। মানে যেহেতু সাদা তেলটা নিয়ে আসে আমার খোকার বাবা একটু ভাজা ভুজো খাওয়ার জন্য, একটু মাছটা ভাজা কি কোনো একটা, যেমন এই উচ্ছে আলুটা ভাজা করব, তাহলে দেখা যাচ্ছে সাদা তেলটা হলে একটু ভালো হয়। আর এটা কিন্তু লবণের কৌটো, আপনারা তো বুঝতেই পারছেন। আর এটা কিন্তু জিরের কৌটো, এটা জিরের গুঁড়োর কৌটো। এটাই মানে পরপর দেখা যাচ্ছে লবণ, হলুদ, জিরে, ঝাল, মানে সব কিছু কিন্তু এই গামলাটার ভিতরে রেখে দিয়েছি। আর গাইস দেখুন, আমি কিন্তু উনুনের ছাইটি কিন্তু মানে অটোমেটিক রান্নাটা করব বলে বসে গিয়েছি, যেহেতু এখন মানে 11টা বাজতে চলে গিয়েছে। মানে এটা আমি শোনামার জন্য খুদ লবণ দিয়েছি হাঁড়িটায়, আর এই ছাইটির উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি তো তরকারিগুলো রান্না করে নেব, তারপর লাস্টে কিন্তু আমি ভাতটা বসাবো। মানে যেহেতু এখন গরমের সময়, আপনারা তো বুঝতেই পারছেন, মানে ভাতটা আগে রান্না করলে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাওয়ার ভয়, ওই জন্য কিন্তু আমি ভাতটা কিন্তু পরে রান্না করব। তা গাইস দেখুন, আমি কিন্তু সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে কিন্তু বসেছি। কিন্তু গাইস দেখুন, পাটকাঠি দিয়ে কিন্তু ভাতটা রান্না করবো। এই যেহেতু এই মানে পাটকাঠিগুলো গোবরলাঠি দেই, আজ অবশিষ্ট যে মানে আগার পাটকাঠিগুলো থাকে, সেই পাটকাঠি দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করবো, মানে ধরেই এনে রেখে দিয়েছি। তা গাইস দেখুন, মেলা কিছু তাহলে আপনাদের সঙ্গে বলবো না। আপনারা তো জানেন প্রতিদিন পার ডে আমি যেটা রান্না করি, যে কাজটা করি, কিন্তু আপনাদের সঙ্গে প্রতিদিন আমি শেয়ার করি। আমার কিন্তু ভালো লাগে খুবই, আপনাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু আমার সেদিন একদম পুরোটাই মনটা খারাপ হয়ে যায়। আপনারা তো সব কিছু দেখে নিলেন, মানে কি কি আয়োজন, কি কি রান্নার মানে জোগাড় করেছি, সব কিছু তো আপনারা দেখে নিলেন। তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। এখন আসি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মানে লাইক করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে।